আসসালামু আলাইকুম। আহ, প্রতিটা জমিতে আপনার এখন এই যে ধানের নতুন ধানে মানে প্রতিটা ধানের ধান গাছের গোড়াতে আপনার এখন ধানের থোর হয়তো আগামী 20-22 দিনের ভিতরে ধান কাটা শুরু হয়ে যাবে। আর 7 তারিখের ভিতরে ধান আপনার বের হবে। তো আমাদের যে বাংলাদেশের আপনার অধিকাংশ কৃষকের বাড়ি তেমন বড় হয় না। আর আমাদের এই অঞ্চলের জমিগুলো তেমন চর অঞ্চলের জমিও না। দেখা গেল আমাদের প্রত্যেকের বাড়ি ছোট ছোট বাড়ি থাকে। তো এই ধান পাকার পরে এই ধান সংগ্রহ করাটা আমাদের জন্য, শুকাইয়া সংগ্রহ করাটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায়। তো বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, এই ধান শুকানোর জন্য দেখা গেল যে আপনার যখন ধান কাটা হয় তখন মানে একবারে উঠানে 3 জনের ধান শুকিয়ে উনো হয়, বা একবারে ছাদে আরেকজন যা। দেখা গেল যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো পাশাপাশি থাকলে তাদের ছাদ থাকে, ওই ছাদের মধ্যে আপনার ধান শুকাইতে কৃষকদেরকে দেওয়া হয় না। তো আসেন তাহলে এই করোনার দোয়াই দিয়া, এই জ্বালানির দোয়াই দিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পক্ষে আছেন। তো আরেকটা নির্দেশ দিয়েন প্রত্যেকটা উপজেলা শিক্ষা অফিসারদেরকে, যেন কোনো কৃষক যদি ওই স্কুলের বা ওই কলেজ বা মাদ্রাসার ছাদের মধ্যে ধান নিয়ে যা শুকানোর জন্য, তারা যেন বারণ না করে, বরঞ্চ ছাদের গেটটা যেন খুলে দেয়। কারণ বিশ্বে যে জ্বালানি সংকটে আপনার এই ধান যদি আমরা ঠিকমতো মজুত 1 বছরের জন্য না করি, তাইলে যদি এখান থেকে আপনাদের 20% ধানও আমাদের নষ্ট হয়ে যায় শুকানোর অভাবে, তাইলে কিন্তু প্রায় 20% মানুষের খাবার থাকলো না। তো অতএব যদি পারেন একটা প্রজ্ঞাপন জারি করেন, একটা নোটিশ জারি করেন, যে ওই পার্শ্ববর্তী গৃহস্থের লোকজন যদি স্কুলের বা কলেজের বা মাদ্রাসার পার্শ্ববর্তী গৃহস্থের লোকজন যদি স্কুলের মাঠে বা ওই ছাদে ধান শুকাইতে যায়, তার জন্য বারণ না করে। কারণ কোনো কৃষক আপনার বিলাসিতা কইরা ওই নিজের বাড়িতে উঠান থইয়া পুতাদা আপনার ছাদে নিয়ে ধান শুকাইতেও যাবে না, সে একান্ত প্রয়োজনীয় যা। তো এই নষ্টগুলা করেন না। আহ, আমি আবার বলছি যে ইরান ইরাক যে জুনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী বা সাতিলার বা বাবাল মানদেব, সবগুলোতে যে একটা জুংলা ফ্যাস লাগতেছে, এই যুদ্ধ আপনার দীর্ঘস্থায়ী হবে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা। তো এখন দেখা যাবে যে ওই ধান যদি আমরা সংগ্রহ না করি, আহ, প্রত্যেকের দেশে তার ধান মজুত করবে, তার খাবার মজুত করবে। খাবার এখন জরুরি। আপনি দেখা গেল যেন সেখানে থাকা যাবে, যদি খাবার না পাও, মানুষের মাংস মানুষ খাবে। তো মানুষের মাংস যাতে মানুষ না খাওয়া লাগে, এজন্য আমাদের এই বছর যে ধান উঠতেছে, আমাদের প্রত্যেক সরকার থেকে ধরে কৃষক থেকে ধরে প্রত্যেকটা নাগরিককে খুব সচেতন থাকতে হবে। এবং এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, যেন প্রত্যেকটা ধান যেন মানে যত্ন সহকারে উঠে, এ ব্যাপারে সবারকে সচেতন থাকতে হবে এবং সহযোগিতামূলক আচরণ করতে হবে। নাহলে কিন্তু বিপদের কোনো শেষ নাই। আশা করি কেউ না কেউ আমার এই ভিডিওটা দেখবেন, ভালো কোনো লোক দেখবেন, এটা সরকারের ঊর্ধ্বম হলে কারো না কারো কাছে বার্তাটা পৌঁছাবেন। আহ, আমি একজন কৃষক হিসেবে এই কথাটা বলছি, আহ, বা কৃষকদের হয়ে কথা বলছি, এ আর কি। ধন্যবাদ।